নিজেকে যদি ঠাকুরের কাজে যোগান দিতে না পারি তখন মনে অনেক ব্যথা হয়। আমরা কতটুকুই বা করতে পারি, একটু একটু করে তার সেবায় যদি নিজেকে লাগাতে পারি তাহলে আমরা মনে করি আমাদের জীবনটা বোধহয় ধন্য হয়ে গেল, এরকমটা মনে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি বলেছেন, ইষ্ট মানে মঙ্গল, কল্যাণ, যাকে পেলে মানুষের দুঃখ থাকে না, জরা ব্যাধি ও মৃত্যু ভয় থাকে না, কোনো বন্ধন থাকে না, সেই মুক্তির পথ তিনি। তাকে প্রতিষ্ঠা করলে আমার ভববন্ধন মুক্তি হবে। যত ইষ্টপরায়ণ হই, যত ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হই, তত ঠাকুরের মানুষ হয়ে উঠি। ফাঁকি দিতে নেই, করেন হয়ে উঠেন, সবাইকে করান হওয়ান, এই হচ্ছে সাধনা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন। তিনি 2000 সনে 1 জানুয়ারি মাস তিনি বলেছেন, একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে বড় করার ঝোঁক থাকবে ততক্ষণ আপনি ঠাকুরের হননি। যে ঠাকুরের মানুষ সে নিজেকে বড় করতে চায় না, সে চায় সবাইকে বড় করতে। সবাই বড় হবে, সবাই সুন্দর হবে, সার্থক জীবন লাভ করবে, এর মধ্যেই আমার সিদ্ধি, আমার প্রাপ্তি, এই তপস্যা। তাহলে তিনি পরম প্রেমময় শ্রী ঠাকুর, তিনি যে আচার্য পরম্পরা রেখে গেছেন, আজকে আচার্যের মধ্যেই তিনি জীবন্ত হয়ে যে লীলাগুলো করছেন, তাদের একটাই উদ্দেশ্য, আমরা যারা এই পৃথিবীতে তারই সৃষ্ট, আমরা জন্ম নিয়েছি, আমাদের সবারই একই উদ্দেশ্য হওয়া উচিত, তাকে পাওয়া, তার কাজ করে বিধি মাফিক হয়ে সবাইকে নিয়ে চলা, সবাইকে বড় করা, প্রকৃতভাবে তার সেবায় লেগে থাকা। জীবনে তাকে পেলেই আমাদের প্রত্যেকের প্রাপ্তি ঘটবে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, এবার তো আমি ভক্তদের সবকিছু দিয়ে যেতে পারলাম না, তবে আবার আমি আসছি, ঠিক উত্তর পূর্ব কোণে আবার আমার দেহ হবে, কিন্তু এবার যখন আসবো রাজবেশে আসবো, আর সপরিবারে আসবো, তখন এসে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব। আর তখনও যদি কেউ আমার নাম না নেয়, তাহলে আর মুক্তির জন্য বহুকাল অপেক্ষা করতে হবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দেহ রাখার ঠিক কিছুদিন পরেই জন্ম নিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র।
এবং ঠিক উত্তর পূর্ব কোণেই আজানুলম্বিত বাহু দীর্ঘকায় এক দেব শিশু। ভূমিষ্ঠ হওয়ার পর সবাই যেন কাঁদে, কিন্তু ঠাকুর হাসলেন। তার হাসির ছটায় এমন এক আলো নির্গত হতে লাগলো, পদ্মার জেলেরা ভাবল চক্রবর্তীর বাড়িতে বোধহয় আগুন লেগেছে। ছুটে এসে তারা দেখে মাতৃকোলে বাহিত শিশু খিলখিল করে হাসছে। বোঝা গেল আবার এক অবতার পুরুষ জন্ম নিলেন এই ধরার বুকে। এই কথাগুলি আমরা অনেকবার, বহুবার বিভিন্ন বক্তাদের মাধ্যমে আমরা শুনেছি। তিনি যুগে যুগেই ধরার বুকে তার ভক্তদেরকে সাধুদের অত্যাচারের হাত থেকে রক্ষা করবার জন্য তিনি নরদেহ নিয়ে এই ধরার বুকে নেমে আসেন। তিনি এই নশ্বর দেহ দীর্ঘদিন ধরে তিনি এই ধরার বুকে থেকে লীলা করে মানুষকে বাঁচার পথ দেখিয়ে, আলোর পথ দেখিয়ে যান। আমরা তবুও তাকে চিনতে পারি না, বুঝতে পারি না। তিনি যখন চলে যান, তারপর আমাদের চোখ খুলে। আমরা এত অকৃতজ্ঞ। তিনি বারবার এসে থাকেন আমাদের উদ্ধারের জন্য। তিনিই যুগে যুগে আসেন। তারপরেও আমরা নানা কটু কথা, নানা তাকে নিয়ে সমালোচনা করা, তার নিন্দাবাদ করা, এসব আমরা করে থাকি। আজকাল এই সোশ্যাল মিডিয়াতে নানা রকম কথা তাদেরকে নিয়ে দেখা যাচ্ছে। আমরা এত অধম, আমরা পুরুষোত্তমকে চিনতে পারলাম না। এখন আমরা বুঝতে পারলাম না কাকে কি বলছি। আমরা যার সম্বন্ধে কিছুই জানি না, তাকে নিয়ে আমরা নানা রকম সমালোচনা, নিন্দাবাদ করছি। এগুলো থেকেই থাকবে, কিন্তু যারা বিরোধিতা করে, পরম দয়াল তিনি তো সব দেখতে পাচ্ছেন, তার বিচার তিনি করবেন। আমরা একটুকুও মানে পিছন দিকে পা ফেলবো না, সামনের দিকে তাকে নিয়ে চলার চেষ্টা করব। ভালো মন্দ দুটোই থাকে। যখন রাম, শ্রীকৃষ্ণ যখন তারা অবতীর্ণ হয়েছিলেন, তখনও নানা রকম ষড়যন্ত্র করেছিলেন। তখনও তাদেরকে মেরে ফেলার জন্য, শ্রীকৃষ্ণকে মেরে ফেলার জন্য কত রকম ষড়যন্ত্র করেছিলেন। আজকে আমাদের এই সৎসঙ্গের কাজ, বোঝা যাচ্ছে সৎসঙ্গের কাজ হচ্ছে,
তাই আজকে যারা বিরোধিতা করছেন, যারা এরকম কথা বলছেন, বোঝা যাচ্ছে ঠাকুরের কাজ হচ্ছে। ঠাকুর তো বলেছেনই। ওই আমরা এসব শুনে মন খারাপ একটুকুও করব না। আমরা মঙ্গলের কোলেই রয়েছি। বেশি বেশি করে ঠাকুরের নাম করব। আমাদের তিনি যে বীজ নাম আমাদের দিয়েছেন, এর মতো মহামন্ত্র আর নেই। আমরা নিজেকে সেইভাবে তৈরি করার একটাই অস্ত্র, শুধু নাম। ঠাকুরের বলা দীক্ষার সময় যে নাম আমাদেরকে চক্র ধ্যান করতে বলেছেন, আমরা সঠিকভাবে যদি আমরা সবাই যদি চক্র ধ্যান করি, তাহলে এই জগৎটা খুব সুন্দর হয়ে উঠবে, সবাই ভালো হয়ে উঠবে। তখন আর কাউকে শত্রু বলে মনে হবে না, সবাইকে মিত্র বলেই মনে হবে। আমাদের আরো কয়েকদিন পরে বাগমারাতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম উৎসব পালিত হবে। আমরা গারো পাহাড়ের যারা যেখানে আছি, যাদের যেরকম সুবিধা, সবাই আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। আমাকে শ্রদ্ধেয় নকুলদা গতকালকে বলছেন এই বাগমারা উৎসবের কথা বলার জন্য। বাগমারা আমরা অনেকদিন আগে থেকেই নোটিশ পেয়েছি। সৎসঙ্গ বিহার তুরা থেকে যে নোটিশ ছাড়া হয়েছে, সেখানে বিভিন্ন প্রান্তের উৎসব ডেট লেখা ছিল। আর সর্বশেষ আরেকটা জায়গায় আছে আমাদের মহেন্দ্রগঞ্জ, সেখানে 24 মার্চ। এই দুটো উৎসবই আমাদের গারো পাহাড়ের এখন আছে। এই দুটো উৎসব যাতে খুব সুন্দরভাবে, ভালোভাবে হয়, আমরা সবাই এই চেষ্টা প্রত্যেকেই রাখবো। আর সব জায়গা থেকেই যাওয়ার চেষ্টা করব, যেন উৎসবটা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়। এই বাকি দুটো উৎসব, এটা আমরা সবাই আমাদের সবার মাথার মধ্যে আমরা রাখবো। উৎসব সম্বন্ধে বলার কিছুই নেই। এখন হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের কথা আমরা সবাই মাথার থেকে আমরা তুলেই ফেলেছি, ভুলেই গেছি। তিনি দায়িত্ব দিয়েছেন আমাদের ডিপি ওয়ার্ক, দীক্ষাপত্র সমীক্ষা। আজকে যেদিন থেকে তিনি দায়িত্ব দিলেন, সেদিন থেকে আমরা যদি একটু একটু করে যদি আমরা সবাই সময় দেই, সময় দিতাম, তাহলে বোধহয় কাজটা অনেকটাই আমরা শেষের দিকে আমরা নিয়ে আসতে পারতাম। কিন্তু যে তুলনায় আমাদের কাজের অগ্রগতি সেরকম ঠিক হচ্ছে না, সব জায়গাতেই ঝিমিয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ, যে তুলনায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব
এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা, আমরা কেউ না কেউ যদি ঠাকুর বাড়িতে গিয়ে প্রণাম করি বা তখন তার নজরে যদি কেউ ধরা পড়ে, তখন তিনি জিজ্ঞাসা করেন যে ডিপি ওয়ার্কের কাজ কেমন চলছে, আর তিনি পার্সেন্টেজ জিজ্ঞাসা করেন। এবার যখন আমাদের শ্রদ্ধেয় তারাশঙ্কর কাকু গারো পাহাড়ের কিছু নবযুবকদের নিয়ে তিনি যখন আচার্যদেবের কাছে গেলেন, তখন পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন যে আমি আমার কথাগুলো পবিত্রদা বলবে, আমি পবিত্রদাকে পাঠাচ্ছি, আপনারা বর্দা বাড়ির সামনে গিয়ে ওখানে থাকুন। তখন আমরা যারা ওখানে উপস্থিত ছিলাম সবাই আমরা বর্দা বাড়ির সামনে গিয়ে ওখানে থাকলাম। পবিত্রদা আসলেন। পবিত্রদা আসার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আগে আপনারা বলুন আপনাদের পার্সেন্টেজ কত হয়েছে, আপনারা যে গারো পাহাড়ের ঠাকুরের কাজ করছেন আপনাদের পার্সেন্টেজ কত হয়েছে। তো আমরা ওখানে যারা ছিলাম সবাই আমতে আমতে করছিলাম, কারো মুখে কথা বেরোচ্ছিল না। তখন আমাদের দালুর অভিজিৎ কর্মকার ভাই, তখন সে ফিসফিস করে বলছে যে আমাদের তো 30% হয়েছে, এরকম বলছে। সেটা তো শুধু আমাদের দালুর, তিনি শুনতে চাইছিলেন যে গোটা গারো পাহাড়ের পার্সেন্টেজ কত হয়েছে। 10%-এর নিচে হলে তিনি কথাই বলতে চান না, এরকম। তখন আমি সাহস করে বললাম যে আগে আমাদের 30% হয়েছে। আমি আর সেটা বলিনি যে দালুর হয়েছে বা তুরার হয়েছে বা অমুক জায়গার হয়েছে, এরকম না, বলে ফেলেছি যে আগে 30% হয়েছে। তখন তিনি বলেন ঠিক আছে এবার শোনেন, বললেন। আর এরকম করে তিনি অনেক কথা আচার্যদেবের কথাগুলি বললেন। আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি চাইছেন 10% করে আমাদের সমস্ত জায়গায় আমরা 10%-এর ঊর্ধ্বে যেন চলে যাই। গতকালকে আলোচনা হচ্ছিল, আমরা ওই ডিপি ওয়ার্কের কাজ করতে করতেই তখন পার্সেন্টেজ বের করা হচ্ছিল। তখন 13% এরকম বোধহয় সমস্ত গারো পাহাড়ের এরকম দেখা যাচ্ছিল। শ্রদ্ধেয় জয়ন্তদা দাশগুপ্তদা তখন বলছিলেন। যাই হোক, যদি কাজের গতি বেগ যদি আরো একটু বাড়ানো যায়, সবাই যদি আমরা একটু হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি একটু আমরা চেষ্টা করি, তার কাজটাকে সম্পন্ন করার জন্য যে দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন, সেই দায়িত্বগুলো যদি আমরা সেইভাবে করার চেষ্টা করি, সমস্ত গারো পাহাড়ের আমরা যারা কর্মী আমরা আছি সবাই নিজের নিজের জায়গায় নিজের মতো করে যদি আমরা চেষ্টা করি, সারাদিন নিজের কাজে আমরা ব্যস্ত থাকি, কেউ নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ নিজের অফিস নিয়ে ব্যস্ত, কেউ নিজের স্কুল নিয়ে ব্যস্ত, এসব নানা রকম নিজের সংসারের দায়িত্ব নিয়ে ব্যস্ত। সন্ধেবেলা একটু সময় যদি আমরা সবাই বের করি, প্রার্থনার পর একটু সময় বের করে যদি আমরা গুরু ভাইদের খোঁজ খবর নেওয়ার মতো করে গুরু ভাইদের বাড়িতে গিয়ে বসে আড্ডা দেওয়ার মতো তাদের খোঁজ খবর নিয়ে তাদের ঠাকুর ঘর কেমন আছেন, তারা ঠাকুরকে কেমন ভাবে বসিয়ে রেখেছে,
তারা দুবেলা প্রার্থনা করছে কিনা, নিয়মিত তারা ইষ্টভৃতি প্রেরণ করছে কিনা, এইসব খবর নেওয়া। আর তো কিছুই কাজ নেই। আর যে সমস্ত লিস্টগুলি আছে ওই নামগুলি দেখে আপডেট করে দেওয়া। যারা অ্যাটলিস্ট যারা মারা গেছেন এরকম বহু লোকের নাম পাওয়া যাচ্ছে। 76 এরও নাম, এরকম অনেক নাম বেরিয়ে আসছে। তখন তো আমাদের জন্ম হয়নি। আমরা তখনকার যারা ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন তারা এখনো যারা আছেন তাদের কাছ থেকে খোঁজগুলো নিয়ে তাদেরকে বলে সেগুলিকে আপডেট করা। পুরানো পুরানো ঋত্বিক দাদাদের মাধ্যমে যাদের ঠাকুরের নাম তারা পেয়েছে তাদের নামগুলো দেখতে পাচ্ছি। এরকম বহু মানুষের নাম পাওয়া যাচ্ছে। আবার একা একা করতে গেলেও সেটা সম্ভব হয় না। সবাই যদি একসঙ্গে বসে খোঁজা হয়, আলোচনা করা হয়, তখন কেউ না কেউ তো সেই নামটাকে চিনতে পারে, চিহ্নিত করতে পারে। এরকম সুবিধা হয়। গুরু ভাইদের বাড়িতে গিয়েই বসে আলোচনা করলাম, নামগুলো বের করলাম। আর মাঝে সাঝে যদি আমরা উপযোজনা কেন্দ্রের মধ্যে গিয়ে গিয়ে বসে তাদের রেজিস্টার নিয়ে তাদের নামগুলো খোঁজ খবর নিয়ে যদি কাজগুলো করি তাহলে আরো সুবিধা হয়। এরকম করে আমরা যদি করি, আর আমাদের যারা স্টেট অ্যাডমিন, ডিস্ট্রিক্ট অ্যাডমিন যারা আছেন তারাও যদি একটু নাড়াচাড়া দিয়ে থাকে তাহলে কাজটা সুচারুভাবে চলতে আরো সুবিধা হয়। মাঝে মাঝে ট্যুর দেওয়া যদি যেতে পারে তাহলে আরো কাজটা ভালো হয়। কারণ মাঝে মাঝে ফোনের মাধ্যমে ফোন করলে গুরু ভাইদেরকে জিজ্ঞাসা করলে, দাদা আপনারা কেমন আছেন, আপনাদের ওখানে ডিপি ওয়ার্কের কাজ কেমন চলছে, অনেকেই বলে না আমাদের তো কাজ একদম বন্ধ হয়ে গেছে, কেউ করেই না, এরকম করে ফোনে বলে। মানে আমরা তার কাজটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না। তিনি যে বারবার করে বলছেন আর তিনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এর পিছনে, মানে গোটা সিস্টেমটাকে তিনি পাল্টে দিলেন। এরকমটা আগে কোনো ছিলই না। আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা তার প্রচেষ্টায় যে এই যে সিস্টেমের কাজগুলো হচ্ছে, মানে সৎসঙ্গ জগৎকে কত তিনি এগিয়ে নিয়েছেন, নতুনত্ব দেখা যাচ্ছে। আমাদের কারো ভ্রুক্ষেপই নেই, আমরা কেউ চেষ্টাই করি না, আমিও করি না, আমারও ত্রুটি আছে, আমারও ভুল আছে, কিন্তু তবুও আমরা যতটুকুই পারি যদি করি, তার ইচ্ছাটাকে পরিপূরণ করার জন্য যদি সবাই সচেষ্ট থাকি, তাহলে একটু একটু করে সব জায়গাতেই কাজ হবে। কেন হবে না? নিশ্চয়ই হবে, হতেই হবে। কারণ তিনি এত সুবিধা করে দিচ্ছেন। এখন আরেকটা নতুন মানে কি বেরিয়েছে, এই তো দুদিন আগে আমরা দেখতে পেলাম আমাদের পার্থ দাশগুপ্তর মোবাইল অ্যাপসে ফাইন ডিটেলস
বলে ওখানে একটা কি আছে, সেখানে খোঁজ করলে অনেক নাম বেরিয়ে আসে, ফ্যামিলি কোড নাম্বার, মোবাইল নাম্বার, সবকিছু বেরিয়ে আসে। তাহলে সিস্টেমে দৈনিক আপডেট হচ্ছে, সিস্টেমে খুঁজে পাওয়া যাচ্ছে নামগুলো, শুধু আমাদের প্রচেষ্টা। আমরা যদি ঝিমিয়ে পড়ি, কেউ না কেউ তো করবেই, আমি না করলে কি হবে, এই ভাব নিয়ে যদি আমরা থাকি, যেরকম রাবণ নাকি, মানে আমরা শুনেছি রাবণ নাকি ওই দুধের সাগর, পুকুর বানাতে তিনি চেষ্টা করেছিলেন। সবাই ভাবলো সমস্ত মানুষই তো সেখানে দুধ ঢেলে যাবে, তাহলে আমি যদি একটু এক ঘটি জল ঢেলে যাই তাহলে কি কেউ ধরতে পারবে? এই মনের মধ্যে মানে কথা, মনের ভাব উদয় হলো, উকি মারলো, এক ঘটি জল ঢেলে গেল। এইভাবে করতে করতে দেখা গেল যে সমস্ত পুকুরটাই জলে পূর্ণ হয়ে গেল, আর দুধের পুকুর আর হলো না। তো আমরা যদি সবাই ভাবি যে এই সবাই তো করবেই, আমি না করলে কি হবে, কেউ না কেউ তো করছেই, এই ভাব নিয়ে যদি আমরা থাকি তাহলে আমাদের কাজটা কোথায় হবে? আমরা কটা মানুষই বা কাজ করছি ঠিকভাবে? যাই হোক, এগুলো অনেক কথা, কাকেই বা বলবো, আমাদেরই খাকতি করার মধ্যে আছে। আমরা নিজেরা নিজেদেরকে সেইভাবে তৈরি করতে এখনো পারলাম না, তার হয়ে এখনো উঠতে পারলাম না। তিনি আমাদের প্রতি প্রত্যেকেরই মঙ্গল চান। সেই মঙ্গলটা আমরা কোথায় পাবো? যখন তার কাজে নিজেকে লাগিয়ে রাখতে পারবো, তখন আমি মঙ্গল সাধন করতে পারবো। এমনি এমনি মঙ্গল আসবে না, এমনি এমনি সুখ আসবে না, এমনি এমনি শান্তি আসবে না। আর এই যে আজকে আমাদের যে লিঙ্কটা, আমাদের সবার প্রচেষ্টায় এই লিঙ্কটা চলছে, সবার সহযোগিতা আছে বলেই আজকে এখনো এই লিঙ্কটাকে ধরে রাখা যাচ্ছে। আপনারা সবাই সহযোগিতা করছেন, করবেনও আগামীতে। আর সবাই সবাইকে যুক্ত হওয়ার জন্য প্রেরণা একটু যোগান দিবেন। কারণ আমরা এই যে অনলাইনে প্রার্থনা করছি সকালবেলা উঠে, কারো হয়তো পাঠ থাকে, কারো হয়তো সঙ্গীত থাকে, কারো হয়তো প্রার্থনা ধরার থাকে। এই যে একটা তাগিদ, না আমার সকালবেলা উঠতেই হবে, আমার তো প্রার্থনা আছে, প্রার্থনা ধরতে হবে, আমার বাণী পাঠ আছে, আমার বাণী পাঠটাকে বারবার আগে একটু পড়ে নিতে হবে, বাণী পাঠ করতে হবে, যাতে আমার পড়ায় যাতে গন্ডগোল না হয়, ভুল না হয়, বারবার করে আগে নিজে পড়তে হবে। এই যে একটা পড়ার তাগিদ, এই 5টার সময় উঠে লিঙ্কে জয়েন করে একটু নাম করব, এই যে একটা তাগিদ, তো তাহলে নিজের মধ্যে এমনি এমনি পরিবর্তন চলে আসে। আর আমরা যারা এখনো যারা সস্তনী ব্রত যারা আমরা গ্রহণ করি নাই, কেউ তো এসে বলবে না যে দাদা আপনি সস্তই নিন, এটা সমস্ত নিজের কাছে, নিজের ব্যাপার। তাকে বোঝার, তাকে আরো কাছে নিয়ে যাওয়ার এটা রাস্তা।
তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরার রাস্তা সস্তনী। যারা এখনো পর্যন্ত সস্তনী গ্রহণ করেন নাই, তারা এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে যদি সস্তনী গ্রহণ করেন, আপনাদেরই মঙ্গল। আমি বলছি বলে আমার যে মঙ্গল হবে তা নয়, আমার তো মঙ্গল হবেই, আপনাদেরও মঙ্গল হবে। আর এই লিঙ্কে যিনি সঞ্চালন করেন, তার উপর অনেক বড় দায়িত্ব দেওয়া থাকে। সমস্ত লিঙ্কটাকে তার তত্ত্বাবধানে চলতে থাকে। আমরা কেউ যদি কিছু বলতে চাই, তাহলে তার অনুমতি নিয়ে তাকে বলা। আর যিনি সঞ্চালন করেন তখন তার উপরেই সেই অধিকার থাকে। আমরা যারা এখানে যারা অ্যাডমিন বলে, অ্যাডমিনিস্ট্রেটর, সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। শ্রদ্ধেয় জীবেন্দ্র দা, শ্রদ্ধেয় চিরসুন্দর দা, শ্রদ্ধেয় জয়ন্ত দাশগুপ্ত দা, আর আমার নাম্বার ওখানে দেওয়া আছে। যদি কারো কোনো অসুবিধা বা কোনো কি থাকে, কারণ প্রতিদিন এই লিঙ্কটা চলছে, প্রতিদিন কোনো না কোনো যদি কারণ থাকে তখন হয়তো আমরা সেদিন বন্ধ রাখি, কিন্তু এই লিঙ্কটা আমরা যতদিন পারছি আমরা নিরলস ভাবে আমরা এই লিঙ্কটাকে চালানোর চেষ্টা করছি। সবাই সবার সহযোগিতায় এটা চলছে। আপনারা যেভাবে এই লিঙ্কটাতে যুক্ত থেকে তার কথা নামের কথা শোনার জন্য আমরা সবাই আগ্রহে থাকি। কোনো না কোনো দিন হয়তো কারোরই নাম দেওয়া থাকে না, সেটাও একটা সারপ্রাইজ। অল অফ সাডেন যেটা, আমি প্রস্তুত নেই, কিন্তু ঠিক আছে, আজকে কারোরই নাম নেই। যদি সঞ্চালক মহোদয় বলেন তাহলে আমি আজকে বলবো। মনের মধ্যে একটা সাহস নিয়ে বলা। আমি পরম পিতার কথা বলবো, আমার মধ্যে কেন জড়তা থাকবে? আমি কেন ভয় পাবো? আমার জন্মটাই হয়েছে পরম পিতার কাজ করার, তাহলে আমি ভয় পেয়ে কেন থাকবো? তার কথা কিছু বলতে না পারলেও তো আমি জয়গুরু তো দিতে পারবো। জয়গুরু, গুরুর জয়, এটা তো বলতে পারবো। আমরা এত ভয় করি কেন? আমরা ভয় করব? আমরা ঠাকুরের কর্মী হয়ে উঠব, করতে করতে করতেই হয়ে উঠব। আমরা ঠক্কর খেয়ে কি খেয়েই উঠব। আমাদের ভুল তো হতেই পারে, আমরা ভুল করতেই পারি। আর সেই ভুলগুলোকে শুধরানো আমাদের, আমরা চেষ্টা রাখবো কোথায় আমাদের ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে। আর কেউ যদি ভুল শুধরে দেয়, তখন আমার মাথা কাটা যাবে না যে আমার লজ্জা লাগলো, তিনি আমাকে ভুল ধরিয়ে দিলেন। তো ভুল ধরিয়ে দিয়েছেন তো কি হয়েছে, সেটা আমার আরো মাথা উঁচু হলো।
যে আমার ওই জায়গায় তো বলতে ভুল হয়েছে, সেটা তো আমি আমার লাভবান হলো একদিকে, আমার ভুলটা তিনি ধরিয়ে দিলেন। যাই হোক, কথা বললে অনেক কথাই বেরিয়ে আসে। আপনারা সবাই, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, যেভাবে আপনারা এই লিঙ্কে যুক্ত থেকে প্রতিদিন এই লিঙ্কটাকে যুক্ত থেকে ঠাকুর প্রার্থনা, বাণী গ্রন্থাদি পাঠ, নাম, প্রিয় পরমের কথা শুনেন কারো না কারো মারফতে, এটা আমরা সবাই নিজেরা পরম ভাগ্যবান বলবো। কারণ বিভিন্ন ভক্তদের মাধ্যমে আমরা অনেক রকম কথা, অজানা কথা, ভক্তদের লীলার কথা আমরা জানতে পারতেছি। হ্যাঁ, এটা আমাদের খুবই ভালো ভালোই লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। হ্যাঁ, কোনোদিন আমরা যখন যখন বাইরে থেকে কোনো বক্তা বা আলোচক না থাকে, তখন আমরাই নিজেরাই আমরা একটু বলি নাকি সাহস করে, তাহলেই তো তাহলেই তো হয়। যাই হোক, আমি আর দীর্ঘ করব না। আপনারা বাগমারা উৎসব আগামী রোববার সবাই সেখানে যাবেন। আর আরেকটা কথা, আগামীকাল 14 তারিখ আমাদের প্রত্যেকটা আমাদের সমস্ত গারো পাহাড়ে ইষ্টবৃত্তি জমা দেওয়ার ডেট 14ই মার্চ। আপনারা নিজ নিজ উপযোজনা কেন্দ্রে আপনারা ইষ্টবৃত্তি নিবেদন করবেন সময় মতো করে, এটাই বলার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতাকে নিয়ে ঠাকুরের কাজে এইভাবেই লেগে থাকুন। আমিও আমার মতো করে চেষ্টা করব তার কাজ করার। যদি বলায় তো ভুল হতেই পারে, তো আমি সবার কাছে সবার মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু।